জিন্সের প্যান্টের মধ্যে এই ডিজাইনটা অনেকেই করে থাকে। এই জিন্সের প্যান্টের মধ্যে একটা জায়গায় একটা দাগ লেগেছিল, সেই দাগটা কোনোভাবেই আমি উঠাতে পারছিলাম না। সেজন্য চিন্তা করলাম যে এটার মধ্যে একটা ডিজাইন তৈরি করি। তো যেইভাবে সেই কাজ রিপ জিন্স ডিজাইন DIY করে ফেললাম। তো প্রথমে দাগ কেটে নিয়েছি, যদিও কলম দিয়ে দাগ দিয়েছি, এটা উঠানো যাবে। উঠানো পদ্ধতিটা আমি পরবর্তী সময় আপনাদের সাথে শেয়ার করব। তো দাগ দিয়ে যেসব জায়গায় দাগ দিলাম সেই জায়গাটাতে একটু কেটে নিব। কেটে নিয়ে সুই দিয়ে টেনে টেনে সুতাগুলো বের করব। সুই দিয়ে হাত দিয়ে বিভিন্নভাবে সুতাগুলো বের করে নিব। বের করে নিয়ে একটা ছোট্ট ডিজাইনের মতো করব। যেইটুকু অংশে দাগ ভরেছে সেইটুকু অংশের ডিজাইনটা করতে হবে। তো আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমি অল্প একটু জায়গায় করব, কারণ আমার কাছে ওই অনেকখানি জায়গায় এই সুতা উঠানো থাকলে আমার ভালো লাগে না। সেজন্য আমি এই ধরেন 5 ইঞ্চি পরিমাণ 3 ইঞ্চি পরিমাণ জায়গায় 3 থেকে 5 ইঞ্চি পরিমাণ জায়গার মধ্যে আমি সুতাগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিতে একটু সময় লাগছিল। এটা করতে মোটামুটি ভালোই সময় লাগে। আমার মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগেছে, যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমি একটু ফরওয়ার্ড করে নিয়েছি। তো এটা খুব সহজ একটা পদ্ধতি। আজকাল তো ছেলেরা বলেন মেয়েরা বলেন তাদের পায়ের কাছে এরকম ডিজাইন করে পরে, মেয়েরাও পরছে আজকাল। আধুনিক যুগ, ছেলে মেয়েদের পছন্দের মধ্যেও একটা নতুনত্ব এসেছে। এই জিন্সের এইটা আসলে অনেক দিন ধরেই চলছে, আজকাল সবাই পরে থাকে। তো আপনারা দেখেন কিভাবে করতে হয়। আপনার বাসায় যদি আপনাদের জিন্স থাকে এবং কেটে যায়, ছিঁড়ে যায় বা কোনো জায়গায় নষ্ট হয়ে যায়, আপনার এভাবে সুতা উঠিয়ে দিলে সেই জিন্সটা আবার পরতে পারবে। আমি প্রথম থেকে যখন এরকম জিন্স দেখেছিলাম, প্রথম একেবারে নতুন যখন দেখেছিলাম, আমার কাছে মনে হয়েছিল আল্লাহ ছিঁড়ে গেছে, এভাবেই পড়েছে, এরকম মনে হয়েছিল। কিন্তু পরে দেখলাম যে আসলে এটা একটা স্টাইল। অনেকে এটা নতুন নতুন জিন্সকে কেটে করে, আবার কেউ আছে পুরোনো জিন্সের মধ্যে নতুনত্ব আনার জন্যও করে। আমি যেমন দাগটাকে ঢাকার জন্য এটা করেছি। আমি প্যান্টের এক পায়ে যেহেতু দাগ ছিল, সেই এক পায়ে একাংশে করেছি। অনেকে একই জায়গায় দুইটা পায়েই করে থাকে।